দেখে দেখে সেগুলো নষ্ট করা হয়েছে, স্টুডিও নষ্ট করা হয়েছে, পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে আপনার সম্প্রচার কেন্দ্র, সেখানে বসার স্থানগুলো, রিসেপশন এবং সেখানে মিউজিয়াম এবং অন্যান্য স্থানগুলো যেগুলো থেকে সম্প্রচার করার জন্য আনুষঙ্গিক বিভিন্ন সহায়তার বিষয় ছিল, সেগুলো সবই পুড়িয়ে দিয়েছে। এবং অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে এই ধরনের সময়ে যখন সহায়ক শক্তিগুলো আমাদের এই কেন্দ্রটিকে রক্ষা করার জন্য আসছিল, তারা যারা সন্ত্রাসী, যারা উন্মত্ততায় ছিল, তারা স্মরণ রেখেই তাদেরকে পথে আটকিয়ে দিয়েছে, ফায়ার ব্রিগেডকে আসতে দেয় নাই। কোনো ক্রমেই কিন্তু এটিকে রক্ষা করার ব্যাপারে তারা কোনো রকমেই তারা সম্পূর্ণরূপে প্রতিবন্ধক হিসেবে তারা কাজ করেছে। এটা আমাদের জন্য চরম দুঃখজনক। আমি জেনেছি যে এখানকার কর্মীরা, বিটিভির কর্মীরা, তারা অবশেষে বাধ্য হয়ে মানব ঢাল হিসাবে কাজ করে তারা এটাকে রক্ষা করতে চেষ্টা করেছে। আমরা জানি 1971 সালেও এই বিটিভির কর্মীরাই অনেক কিছু রক্ষা করেছিল, এবারও রক্ষা করেছে। এই নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছে, কিন্তু তারপরে তারা চেষ্টা করে এই প্রতিষ্ঠানটিকে, ডিজি এবং অন্যান্যরা মিলে তারা এই প্রতিষ্ঠানটিকে রক্ষা করার চেষ্টা করেছে। ভবিষ্যতে যাতে এই ধরনের প্রতিষ্ঠানকে আরও বেশি শক্তিশালী সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়, আমি সেই বিষয়টিকে স্মরণ করিয়ে দিতে চাই। এবং একই সাথে যারা এই ধরনের উন্মত্ত সন্ত্রাস করেছে, যারা রাষ্ট্রীয় সম্পদকে ক্ষতি করার চেষ্টা করেছে, যারা আমাদের সম্মানের সুনামের বিষয়টি, আমাদের গর্ব করার বিষয়টিকে আক্রমণ করেছে, তাদেরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। বিটিভিকে আগের জায়গায় নিয়ে যাওয়া হয়তো আর সম্ভব হবে না। বিটিভিকে নতুন করে গড়ে তুলতে হবে। যে ধ্বংসযজ্ঞ মুখোমুখি আমরা হয়েছি, এটিকে রিকভারি নয়, এটিকে পুনর্গঠন করতে হবে। সহসাই আমরা সেই পুনর্গঠন করতে পারবো এরকমটি আমাদের মনে হচ্ছে না। আমরা চেষ্টা করছি যে সম্প্রচার চালিয়ে যেতে, এবং আমাদের সম্প্রচার চলমান আছে। আমরা পরের দিন 19 তারিখ সন্ধ্যা 6টা থেকেই সম্প্রচারে চলে গিয়েছি। আমাদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানাদি, খবর সব কিছু করছি। কিন্তু আমাদের যে সেই লজিস্টিক সংগ্রহ করতে আমাদের সব কটা গাড়ি পড়ে গেছে, আমাদের ক্যামেরা অনেকগুলো নষ্ট হয়ে গেছে, আমাদের যে মুভমেন্ট বন্ধ হয়ে গেছে। গাড়ি ছাড়া আমাদের নিউজ কালেকশন সম্ভব নয়। আমাদের যারা বিটিভিতে অংশগ্রহণ করতে আসেন বিভিন্ন ইভেন্টে, তাদেরকে আমরা আনা নেওয়া করতে পারছি না। এই পরিস্থিতিতে আমি জানি না যে কতদিনের মধ্যে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবো। এটি এখন একটি ধ্বংসস্তূপ, কিন্তু এর মধ্যে প্রাণ আছে। আমাদের মানুষজন যারা এখানে কাজ করছেন, কর্মকর্তা, কর্মচারী, সকলের মধ্যেই স্বতঃস্ফূর্তভাবে এটিকে আবার নতুন করে পুনরুজ্জীবিত করার জন্য প্রয়াস রয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি। সরকার আমাদের দিকে খুব ভালোভাবে সাপোর্ট দিয়েছে। আমাদের এখানে সেনাবাহিনী সাপোর্ট দিচ্ছে এখন, এবং আমরা খেয়াল করেছি যে প্রত্যেকটা বিভাগ আমাদের খোঁজখবর নিচ্ছেন, এবং আমরা যাতে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারি সেটি তারা চাইছেন। এমনকি আমরা যদি ঘুরে দাঁড়াতে পারি, বিটিভি ঘুরে দাঁড়াতে পারলে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, এটি হচ্ছে আমাদের বিশ্বাস। আমরা মনে করছি বিটিভিকে যত তাড়াতাড়ি সম্ভব পুরোপুরি সামর্থ্যবান করার মধ্য দিয়ে বাংলাদেশের চিত্রটা বিশ্বের কাছে, বাংলাদেশের সকল মানুষের কাছে তুলে ধরা সম্ভব। সরকার এই ব্যাপারে খুবই সচেষ্ট আছেন। সরকার আমাদের দিকে পুরোপুরি মনোযোগ দিয়েছেন। আমরা খুবই আশাবাদী যে কত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের পুরোপুরি ব্যবস্থা চালু করতে পারবো। তবে বিকল্প ব্যবস্থায় আমরা অবশ্যই আমাদের সম্প্রচার কার্যক্রম এবং অনুষ্ঠানাদি চালিয়ে যাচ্ছি। যেন মনে হচ্ছিল একটা উন্মত্ত আক্রোশের স্থান ছিল এগুলো, যাতে করে সহজেই ধ্বংস করে একটা ধ্বংসস্তূপ দেখে তারা আনন্দ পাবে, এ ধরনের একটা অবস্থা হয়েছে। আমাদের জাতীয় টেলিভিশন, আমাদের বিটিভি, এটা আমাদের একটি গর্বের স্থান। কারণ সারা দেশের মানুষের জন্য দিনের পর দিন কাজ করে যায়। শুধুমাত্র বিনোদন নয়, এখানে প্রচার করা হয় কৃষি বিষয়ক সংবাদ, কৃষি বিষয়ক অনেক জ্ঞানের বিষয়, যেটা কৃষকরা তাদের চাষাবাদের জন্য কাজে লাগাতে পারে। এছাড়া শিল্প, সংস্কৃতি, স্বাস্থ্য, বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষকে বিভিন্ন বিষয়ে জানায়, দিনের পর দিন জানিয়ে এসছে, এবং সেগুলো আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় অনেক সহায়ক হয় এবং আমাদের অর্থনীতিকে বিপুলভাবে সহায়তা করে। স্বাধীনতার পর বিগত 53 বছরে এটি দিনের পর দিন গড়ে উঠেছে। অনেক ধরনের
সরঞ্জাম নিয়ে এটি গড়ে উঠেছে এবং গত বছর এটি 60 বছর পূর্তির অনুষ্ঠান করেছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে নজিরবিহীন ঘটনা ঘটেছে, যে সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল এই নারকীয় সন্ত্রাসের কারণে। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। আমরা মনে করি যে আমাদের এই গর্ভের স্থানটি, যেটি আমাদের একটি সার্বভৌমত্বের একটি পরিচয়, সেই স্থানটিকে আঘাত করে যারা করেছে তারা মোটেই আমাদের দেশের মানুষের পক্ষে কোনো কাজ করেনি, দেশের মানুষের সহায়ক কোনো কাজ করেনি, দেশের মানুষের অধিকার হরণের কাজ করেছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।